তুমি করে করবেন? তুমি ডাকটা অনেক সুন্দর, আদর আদর লাগে। তুমি তোমার বান্দির জন্য যেটা ভালো সেটাই করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সত্যের মৃত্যু নেই নাটকের 19 নম্বর পর্বে আমরা দেখলাম ডালিবাড়িতে রীতিমতো যুদ্ধের দামামা বেজে গেছে। সম্পত্তির লোভে পরিবারের আপন মানুষগুলো যখন একে অপরের শত্রু হয়ে দাঁড়ায়, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা এই নাটকে দারুণভাবে ফুটে উঠেছে। আজ আমরা আলোচনা করব 20 নম্বর পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত পর্বে আমরা দেখেছি বাড়ির বড় কর্তা অর্থাৎ সালাউদ্দিনের বাবা তার সব সম্পত্তি পুত্রবধূ আমেনার নামে লিখে দিতে চাইছেন। সালাউদ্দিন একটু সহজ সরল বা সহজ ভাষায় ব্যাককল কিসিমের মানুষ হওয়ায় তার বাবা তাকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু এই সিদ্ধান্তে মানতে পারছে না মেজ বউ ফাতেমা আর ছোট বোন রাফিয়া। 20 নম্বর পর্বে আমরা যা দেখতে পারি, এক আমেনার লড়াই। আমেনা বারবার বলছে যে সম্পত্তি চায় না, শুধু সংসার শান্তি চাই, কিন্তু ফাতেমা এবং রাফিয়া তাকে শান্তি থাকতে দেবে না। তারা আমেনাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য নতুন কোনো চাল চালবে। দুই সালাউদ্দিনের অবস্থান সালাউদ্দিনের উপর তার মা এবং ভাইয়ের চাপ সৃষ্টি করবে যাতে তাকে আমেনাকে সম্পত্তি দিতে বাধা দেয়। এমনকি সালাউদ্দিনের মাথায় বউ পাগল হওয়ার যে তকমাটা দেওয়া হয়েছে সেটা নিয়ে তাকে আরও অপমান করা হতে পারে। 3 বড় কর্তার দৃঢ়তা। বাড়ির বড় কর্তা কি শেষ পর্যন্ত আমেনার নামে সম্পত্তি রেজিস্ট্রি করবেন নাকি পরিবারের চাপে সিদ্ধান্ত বদলাবেন? 20 নম্বর পর্বে এই রেজিস্ট্রি নিয়ে বড় এক ড্রামা দেখার সম্ভাবনা আছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমেনা চরিত্রটি এই নাটকের মেরুদণ্ড। সে এভাবে অন্যায় মুখ বুঝে সহ্য করে এবং পরিবারের ভালো কথাই ভাবছি, তা সত্যিই প্রশংসনীয়। তবে রাফিয়ার আচরণ দিন দিন মাত্রা চালিয়ে যাচ্ছে। বড় ভাইকে যেভাবে শালা বা ব্যাককল বলে অপমান করছে তা পরিবারের মূল্যবোধের চরম অপেক্ষা প্রকাশ করে। আপনাদের কি মনে হয়, আমেনা কি শেষ পর্যন্ত সম্পত্তি গ্রহণ করবে নাকি সালাউদ্দিনের পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নাটকের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।